Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে দ্য ফাইনাল ওয়াজ গ্রেট অন দ্য রকের বিষয়ে কথা বলবো। রকের রেসলমিনিয়া 43 যে স্ট্যাটাস সেটা ডেঞ্জারে আছে। রেসলমিনিয়া 43 সই দিতে হবে, আপনারা সবাই জানেন। তো সেখানে আমরা শুনেছি রককে হিস্ট্রির সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে এবং সৌদি যারা আছে তারা রককে দিয়ে একটা ম্যাচ করাবে এবং আপডেটে এসেছে রকের সাথে দুইটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে। দুইটার মধ্যে প্রথম ম্যাচ রোমান ভার্সেস রকের ম্যাচ, দ্বিতীয় হচ্ছে কোডি ভার্সেস রকের ম্যাচ তারা করাতে চায়। সৌদির যারা আছে তারা রক ভার্সেস রোমান অথবা রক ভার্সেস কোডির ম্যাচ করাতে চায়। এখানে আমি বলবো চান্সেস বেশি আছে রক ভার্সেস রোমানের, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোডির সাথে তার ম্যাচ কেন করাবে? আর রকের সাথে রোমানের ম্যাচ তো আমরা সবাই দেখতে চাই। যদি এই ম্যাচটা হয় সেটাও আমি বলবো আনসার্টেনে আছে। আর কেন আছে জানেন? বছর শেষ হতে হতে রকের দুইটা মেজর মুভি শুটিং আছে, মানে সে মুভি ফিল্ম করবে এবং দুইটা করতে করতে 2027-এর শেষ পর্যন্ত যাবে, 26-এর শেষে শুরু করবে, 27-এর শেষে শেষ হবে। এখানে আপনারা বুঝতেই পারছেন রেসলমিনিয়া 43-তে মোস্ট লাইকলি সে বিজি থাকবে। আর এই ফিল্ম শুট করার জন্যই রক কখনো ডাব্লিউডাব্লিউতে অ্যাক্টিভ থাকতে পারেনি। এই মুভি শুটিং এর পর আমরা দেখেছি রক কমিটমেন্ট চেঞ্জ করেছে, সে ডাব্লিউডাব্লিউতে আর আসেনি। সে বেশি ফোকাস দিয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে হলিউডকে, তো প্রায়োরিটি বেশি হলিউডকে দিবে। অলসো এটাও বলা হয়েছে যে এটা মেজর প্রজেক্ট, রকের কাছে এটা মেজর। আপনারা দেখেছেন রক ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে হলিউডকে, সেকেন্ড প্রায়োরিটি দিয়েছে ডাব্লিউডাব্লিউ কে। যেহেতু তার ফার্স্ট প্রায়োরিটির মেজর প্রজেক্টে এসে যাচ্ছে, অবশ্যই সে সেখানে বিজি থাকবে। আমার মনে হয় না সে ডাব্লিউডাব্লিউতে ইনভেস্ট হতে পারবে। ডাব্লিউডাব্লিউতে এমন না যে একদিন এসে কমপ্লিট করে তারপরের দিন চলে যাবে। একটা স্টোরি, তারপর একটা ফিউড বিল্ড করতে হবে, তারপর আমরা ম্যাচ দেখতে পারবো বা একটা ফিউড শেষ হতে পারবে। আমরা যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান, আমরা ম্যাচের জন্য এক্সাইটেড হই না, আমরা বিল্ড আপের জন্য এক্সাইটেড হই। আমরা দেখতে চাই এই উইকে এটা হয়েছে, পরের উইকে কিভাবে এটার বিল্ড হয়। আমরা যদি ম্যাচ দেখতেই চাইতাম আমরা তো ইউএফসি দেখতে পারতাম। আমরা প্রোমো দেখি, সেই প্রোমো নিয়ে ডিসকাস করি, আমরা সেটাকে রিলেট করতে পারি। এইগুলোই তো আমাদের ইন্টারেস্টিং করে একটা ফিউডকে। বাট এই মেজর জিনিসটাই রক করতে পারবে না। নেক্সট ইয়ারে যদি এই ম্যাচটা হয়েও থাকে আপনারা ফিউড দেখতে পারবেন না। আর সামনে আরো অনেক আপডেট আসবে, হয়তো চান্স প্রায় 50% না এখন ধরে রাখেন, বাকি 50% ধরতে পারেন যে হতেও পারে। আপনারা রক ভার্সেস রোমানের ম্যাচ দেখতে চান কিনা অথবা কোডি ভার্সেস রকের ম্যাচ কোনটা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ তাদের শোকে নাম দিচ্ছে, মানে যে কটা এপিসোড হচ্ছে সেগুলোর নাম দিচ্ছে। আপনারা নেটফ্লিক্সে কোনো সিরিজ দেখলে সেটার এপিসোডে আপনারা নাম দেখতে পারেন এবং সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউ এরকম নাম দিবে এবং ইন্টারনালি তার একটা নাম দিয়েছে। আমরা যে মানডে নাইট র দেখেছি সেখানে গুন্থার এবং পল হেমেন যখন কথা বলতেছিল সেখানে গুন্থার একটা কথা বলেছিল আর ডিল উইথ দ্য ডেভিল। তো ফাইটফুল সিলেক্টে বলা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ রয়ের নামটাই দিয়েছে এ ডিল উইথ দ্য ডেভিল। আর অবশ্যই তারা যেহেতু নেটফ্লিক্সে এসেছে এটার সেন্স আমার কাছে মনে হয় যে হয়। সামনে গিয়ে নেটফ্লিক্স অ্যাপে যখন আপনারা হাইলাইটস দেখতে যাবেন বা পুরো শোটা দেখতে যাবেন তখন এই নাম দিয়ে বা এই নামগুলো দেখতে পারবেন। এ ডিল উইথ দ্য ডেভিল, এই নামটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের রেসলমিনিয়া নাইট 1 এবং নাইট 2 এর ম্যাচের কার্ডগুলো দেখাই। আপনারা হয়তো দেখেছেন, তাও দেখাই, কারণ আমি নাইট 1, নাইট 2 এবং কে কে জিতবে, কিভাবে জিতবে আমার ওই চ্যানেলে সবকিছু নিয়ে ডিসকাস করেছি, আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন। আর এখানে নাইট 1 এ দেখতে পাচ্ছেন র্যান্ডি ভার্সেস কোডির ম্যাচ, তারপর স্টেফিনি বেকার ভার্সেস লিভ মর্গান, তারপর স্যাথ ভার্সেস গুন্থার, তারপর এইজে ভার্সেস বেকি, তারপর ফেটাল 4-ওয়ে উইমেন্স ট্যাগ টিম ম্যাচ হবে, তারপর ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস জেকা ফটো এবং 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে যেখানে আইসো স্পিড, অস্টিন থিওরি, লোগান পল এবং তার সাথে ম্যাচ করবে জিওসো জিমোস এবং এলি নাইট। এরপর নাইট 2 এর কার্ড যদি আপনাদের বলি সেখানে রোমান ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ হবে, তারপর টিমন ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টার ম্যাচ হবে, তারপর রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গেলের ম্যাচ হবে, তারপর স্যামি জান ভার্সেস ট্রিক উইলিয়ামের ম্যাচ, তারপর ব্রক লেসনার ভার্সেস ওবা ফামি এবং ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য 6 ম্যান ল্যাডার ম্যাচ হবে যেখানে রুসেভ, ড্রাগন লি, রে মিস্টেরিও, জেডি ম্যাকডোনা, প্যান্টা এবং জেওনা ভিন্স থাকবে। এই রেসলমিনিয়া ম্যাচ কার্ড নিয়ে আমি ডিসকাস করেছি আমার ওই চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আইসো স্পিডের বিষয়ে কথা বলবো। আর আইসো স্পিড আসলে অনেক বেশি এক্সাইটেড রেসলমিনিয়া 42 এর জন্য। আইসো স্পিড তার রিসেন্ট স্ট্রিমে এই কথাগুলো বলেছে, মানে সে কি বলেছে সেটা আপনাদের বলি। সে বলে যে রেসলমিনিয়া তার জন্য খুবই মেজর একটা মোমেন্ট এবং সে বলে যে আমি 4 বছর থেকে ডাব্লিউডাব্লিউ দেখি এবং ডাব্লিউডাব্লিউ আমার প্রথম স্পোর্ট, যেটা দেখে মানে আমি ইন্ট্রোডিউস হয়েছি, মানে এটা তার প্রথম স্পোর্ট যেটা সে বুঝতে পেরেছে। এছাড়াও সে বলে আমার যে ভাই জামাল তার সাথে আমি
আগে রেসলিংও করতাম। সে বলে রেসলমিনিয়াতে কম্পিট করা আমার কাছে খুবই স্পেশাল এবং সে এই কথাটা বলেছে যে ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। আর আসলেই এটা তো আপনার আমার সবারই ড্রিম যে আমরা কখনো রেসল করব বা ডাব্লিউডাব্লিউ দেখবো বা রেসলমিনিয়াতে যাব। এবং অনেক র্যাপার আছে যেমন লিলিয়াটি, জো রেলি, ট্র্যাভিস স্কট, সবাই বলেছে এটা তাদের ছোটবেলার ড্রিম। ইভেন ব্যাড বানি এই কথাটা বলেছিল। একটা কথা বলতে পারি, তারা সুপারস্টার, এর জন্য তারা অ্যাডভান্টেজ পায়। তারা টিভি স্ক্রিন শেয়ার করার জন্য, যেমন আইসো স্পিড, তাকে সবাই দেখে, ট্র্যাভিস স্কট সবাই চিনে, ডাব্লিউডাব্লিউ দেরকে ইউজ করে টিভি সময় দিচ্ছে। এবং একটা জিনিস বলতে পারি, আইসো স্পিডের ফিউচার আছে ডাব্লিউডাব্লিউ তে। যেমন অ্যাথলেটিক, তেমন ট্যালেন্টেড, ইভেন আমি বলবো সে এক কথা এন্টারটেইনিং। আমি বলবো ডাব্লিউডাব্লিউ তে সেলিব্রিটি আসে এটা আমার ভালো লাগে না। ব্যাড মানির রেসলিং দেখে আমি তার ফ্যান হয়েছিলাম। তারপর লোগান পলকেও এখন রেসলিং আমার ভালো লাগে এবং আইসো স্পিডের জন্য আমি একটু স্পেস রেখেছি। আমি তাকে সময় দিব, যদি সে ভালো কিছু করে আমি অবশ্যই তাকে সাপোর্ট করব। এরপর আপনাদের বলে দেই, রেসলমিনিয়া নাইট 2 তে আরো একটা ম্যাচ অ্যাড হতে পারে। আপনাদের প্রথমে নাইট 1 এবং নাইট 2 এর ম্যাচগুলো বলেছি যেগুলো শিডিউল হয়ে গিয়েছে। নাইট 1 এ ডাব্লিউডাব্লিউ 7টা ম্যাচ বুক করেছে এবং নাইট 2 এর জন্য তারা 6টা ম্যাচ বুক করেছে। তো এইখানে আরো একটা ম্যাচ অ্যাড হতে পারে যেখানে ম্যাচ করবে ইউ স্কাই ভার্সেস আসকা এবং এখানে স্পেশাল গেস্ট রেফারি হতে পারে কাইরি সেন এবং এটা ডাব্লিউডাব্লিউ কিক অফেই করাবে। এবং এই ম্যাচটা হলে ফার্স্ট নাইটে 7টা, সেকেন্ড নাইটে 7টা, টোটাল 14টা ম্যাচ ডাব্লিউডাব্লিউ রেসলমিনিয়াতে করাবে। ইভেন আমরা আপডেটেও শুনেছিলাম ডাব্লিউডাব্লিউ 14টা ম্যাচ করাতে চায়। আমি চাই এদের ম্যাচটা হোক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিকি বেলার বিষয়ে আপনাদের বলবো এবং নিকি বেলা মেবি রেসলমিনিয়া মিস করতে পারে তার অ্যাঙ্কেল ইনজুরির কারণে। এটা ইনজুরি না, এখানে স্প্রেইন বলা হয়েছে, বাট তার স্ট্যাটাস এখন আনক্লিয়ার। নিকি বেলা যদি না আসতে পারে, ডাব্লিউডাব্লিউ আসকা এবং ইউএসকাই যে ম্যাচের কথাটা বললাম সেটা ক্যান্সেল করে আসকা এবং ইউএসকাইকে ফেটাল 4 ম্যাচে অ্যাড করবে। আর এই নিকি বেলার আনক্লিয়ারের জন্যই ডাব্লিউডাব্লিউ এখনো তাদের ম্যাচটা অ্যানাউন্স করেনি। ফেটাল 4 ওয়েতে আমরা শার্লিক, অ্যালেক্সা ব্লেস, ল্যাশলের নাজাক্স, বেইলি, লায়রা ভালকিরিয়া এবং এখানে আমরা দেখতে পারি কাবুকি ওয়ারিয়ার্সকে। যদি এমনটা হয় ইউএসকাই রেসলমিনিয়াতে ম্যাচ পাবে না। আসলে রেসলমিনিয়াতে কখন কি হয় কিছুই বোঝা যায় না। আমরা একটু ওয়েট করব, দেখি রেসলমিনিয়াতে কি হয়। এরপর রেসলমিনিয়াতে যে মেইন ইভেন্টটা হবে নাইট 2 এর, সেটার বেটিং অডস এসেছে। মানে আমি কথা বলতেছি রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের। আমি আপনাদের আগে যে অডসটা এসেছিল সেখানে বলেছিলাম রোমান রেইন্স জিতবে, বাট এখন অডস অনেক কমে গিয়েছে, সিএম পাঙ্কেরটা বেড়ে গিয়েছে। মানে রোমান রেইন্স হয়তো এই ম্যাচটা হারতে পারে। অডসের ফেভারিট আছে সিএম পাঙ্ক এবং আন্ডারডগ হচ্ছে রোমান রেইন্স। ইভেন রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ রেসলমিনিয়ার পরে যে রটা হবে সেখানে অ্যাডভার্টাইজ করেনি এবং পোস্টারে অ্যাড করেনি। তো সবকিছু মিলে অডসের ফেভারিট আছে হচ্ছে সিএম পাঙ্ক। আমার মনে হয় না সিএম পাঙ্ক জিতবে, বাট অডস যেটা এসেছে আপনাদের আমি জানালাম। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।